দাদা দুটো তরতাজা ছেলে এইভাবে বাইরে কাজ করতে গিয়ে মারা গেল দাদা, আপনি তাদের পরিবারের পাশে দাঁড়ান। পশ্চিমবঙ্গে কাজ নেই কি করে? পশ্চিমবঙ্গে কাজ নেই, 500 টাকার ভাতা আছে। পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় নাকি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে? আপনি আজকে পরিবারের পাশে দাঁড়ালেন, আমার কর্তব্য। এখানকার মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয়। আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে এমএলএ বিরোধী দল নেতা। আমার ক্ষমতা যেতে পারে, থাকতে পারে, কিন্তু এদের সঙ্গে আত্মিক সম্পর্ক। আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকেছিল, আসতে পারিনি, অন্য কাজ ছিল। আনন্দে না থাকি, দুঃখে তো আছি। আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম। ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার। আমি স্থানীয় 3 নেতৃত্বকে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটো ভাই, জেলা নেতৃত্ব জয়দেব চন্দন, এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। প্রধানের বুথ এটা, অমর ভাইয়ের বুথ, পঞ্চায়েত মেম্বারের বুথ। এরা লক্ষ্য নজর রাখবে। কোম্পানি বা যে ঠিকাদার সংস্থা এদের নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করেনি, অর্থাৎ যোগাযোগ হয়নি। সে ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি, তার নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। রাজনীতি কিছু নেই, শুধু নন্দীগ্রামেই 30,000 ছেলে বাইরে আছে। হিন্দু আছে, মুসলমানও আছে। মহারাষ্ট্র দেখবেন ভর্তি, উড়িষ্যা ভর্তি, বাঙালি ভর্তি। কেন এটা হয়? এত ছিল না তো। এখনো কমিশন সব সময় বলেন 3 কোটি চাকরি দিয়েছি, ভর্তি কাজ, আর কত চাই? তারপরেও কেন এই দৃশ্য? অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না। কাজ করতে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আলাদা কথা। তো এরা যাচ্ছে কেন? পাশেরটা 26 বছর, এটা 30 বছর, এসব বাচ্চা, ইয়াং। বিপিএইচসিতে ওষুধ নেই, আমার বিরুদ্ধে আইপ্যাকটাকে দিয়ে বলিছে। আর এই ওষুধের মালিক তো মমতা ব্যানার্জি, 14 বছর হেলথ মিনিস্টার। কোনো হসপিটালে ওষুধ পাওয়া যায় না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? বলে ভুবনেশ্বরে কাজ করি। বলে কেন এখানে কাজ করেন না? না আমি রাজমিস্ত্রির সঙ্গে হেল্পার। আর এখানে কাজ করেন না কেন? বলে এখানে 300 টাকা, তাও ডেলি পাবো কিনা ঠিক নেই। ওখানে কত টাকা পাওয়া যায়? বলে মিস্ত্রি 700, আর মিস্ত্রি 1000, আর হেল্পার 700। উড়িষ্যা কার স্টেট? বিজেপি রুল স্টেট। দেখে আসুন মহারাষ্ট্র, গুজরাটে, যোগীজির উত্তরপ্রদেশে, বিজেপির উড়িষ্যাতে, এমনকি আসামে শিল্প কিভাবে হচ্ছে, কাজ কিভাবে লোক পাচ্ছে। আর এখানে দেখুন ধ্বংসলীলা। যে কোনো বিধানসভায় যান, 30,000 ছেলে বাইরে আছে। বৃদ্ধ বাবা মা ছোট ছোট বাচ্চাদের ছেড়ে পেটটা চালাচ্ছে, এবং প্রত্যেকের বাবাকে আমি জিজ্ঞেস করলাম টাকা পাঠায় কিনা। ছেলেরা কর্তব্য পালন করে, 5,000 10,000 বাঁচিয়ে যেটুকু, ওখানেও তো তাকে থাকতে হয়, খেতে হয়, তারপরে যেটুকু পায় প্রত্যেকটা বাড়িতে পাঠায়। এটা উন্নয়ন না?